পুলিশে গ্রেফতার করেছে, কি বলবেন কি বলবেন কি বলবেন? আরামবাগের মানুষের স্বার্থে আমি মাথা উঁচু করে এটা শুনলাম একজন মহিলার হাত ধরে টানাটানি করেছিলেন একজন ব্যক্তি, তাকে নাকি সেই মহিলা বাড়ি থেকে লোকজন নিয়ে এসে তাকে মারধর করেছে, এটা শুনলাম। সেই কারণেই তো মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন রেখেছি, যেহেতু দলের কেউ নয়, কি কারণে সে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে? কিছু হলেই অবশেষে মেচকাকে তাকে আদালতে তুলল আরামবাগ থানার পুলিশ। আরামবাগ বাসস্ট্যান্ডে দিনের আলোয় ঘটে যাওয়া হামলার পর প্রায় একদিন পর পুলিশ নড়ল। প্রশ্ন উঠেছে, চাপ বাড়তেই আচমকা গ্রেপ্তার? এটা কি ন্যায়ের জয়, না জনগণের ক্ষোভে প্রশাসনের কাঁপন? এই শহর আজ বুঝে গেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে তবেই আইন নড়ে, নইলে সে তাকে ঘুমিয়ে প্রোটোকলের চাদরে মুড়ে। মেচকাজ ধরা পড়েছে, কিন্তু প্রশাসনের দেরিতে জেগে ওঠা এই শহরের আসল ভয়ানক বাস্তবতা। 5 দিনের জেল হেফাজত, এখন দেখার বিষয় বেতাজ বাদশা মেচকা ফিরে কী রূপ ধারণ করে। কারণ তিনি বলেছিলেন তিনি নির্দোষ, তিনি কিছুই জানেন না, তিনি থাকেননি। দেখতে থাকুন একলব্যে বিস্তারিত। কোথায় কি ঘটনা ঘটেছে? যেখানে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে, পুলিশ এসছে। জানি না, আমি দেখিনি। আমি পরে যেটা শুনলাম একজন মহিলার হাত ধরে টানাটানি করেছিলেন একজন ব্যক্তি, তাকে নাকি সেই মহিলা বাড়ি থেকে লোকজন নিয়ে এসে তাকে মারধর করেছে, এটা শুনলাম। কিছুজন অভিযোগ করছে যে এখানে মারধর হয়েছে, মারধর করেছেন, এরকম একটা বিষয়। আমার কাছে এরকম কোনো খবর নেই, আমার কাছে এরকম কোনো খবর নেই। পুলিশ এসছে, পুলিশ কি বলছে? পুলিশ প্রশাসন কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমরা টাপে এখানে বাস স্ট্যান্ড যে জাম হতো সেই জামের ঝঞ্ঝট মুক্ত করছি, যাতে না বাস স্ট্যান্ডে জাম লাগে। অভিযোগ আপনার বিরুদ্ধে কি বলবেন? আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করছে না, আমার বিরুদ্ধে প্রমাণ করেন না আমি কী করেছি। যারা অভিযোগ করছে তারা কি বলবেন? যারা অভিযোগ আমার বিরুদ্ধে কেন, আমি কী করেছি? আরও তো এখানে লোক ছিল, পাবলিক ছিল, দোকানদার রয়েছে, দর্শক রয়েছে, সবাই তো দেখেছে। আমি তো জানিই নি ব্যাপারটা। যখন ঘটনা ঘটে তখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই আমি দাঁড়িয়ে আছি। আর ঘটনাটা ঘটেছে এখান থেকে 300 ফুট দূরে, আমার অন্ধকারে হয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বাস স্ট্যান্ডে পার্কিং হোল্ডারের কাজ। আপনার নাম? শফিকুল ইসলাম। দাদা, মারধরের ঘটনায় পুলিশে গ্রেফতার করেছে, কি বলবেন কি বলবেন কি বলবেন? আরামবাগের মানুষের স্বার্থে আমি মাথা উঁচু করে বিজ্ঞানের প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। তাই সময় এসেছে ভাবার, গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি। ওয়ার্ল্ড ক্লাস ফিচারযুক্ত ফ্লিটো ই বাইকের স্টার্টিং রেঞ্জ মাত্র ৪৫,৯৯৯ টাকা। না পেট্রোল, না ডিজেল, না পলিউশন, অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময়ে ও নিশ্চিন্তে। ফ্লিটো ই বাইক, দ্য পারফেক্ট সিটি রাইড। ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো। সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ওয়ার্ল্ড ক্লাস ফিচারযুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল, অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন, অ্যাট্রাকটিভ কালার, হাই পিকআপ, হাই স্পিড, টেলিস্কোপিক সাসপেনশন, টিউবলেস টায়ার, ফাস্ট চার্জিং এবং আরও অনেক ফিচার। একবার চার্জ দিলেই চলবে সারাদিন। 10 টাকার খরচ করলেই যেতে পারবেন 70 থেকে 120 কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা। লো মেইনটেনেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার
শান অটো। সান অটো, দৌলতপুর, বাবলা ঢাল, আরামবাগ, হুগলি। ক্ষেত্রে থাকছে আপনার হেলমেট সাজানো, সিট কভার, গিফট কভার, মানে টুল বক্স পর্যন্ত দিয়ে দেওয়া হবে যদি বাইকের ক্ষেত্রে হয় পুজোর অফারটা, ঠিক আছে। আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন, ব্যাটারি স্কুটির ক্ষেত্রে 0 ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে। আর আপনার হচ্ছে গাড়ির অলরাউন্ড গার্ড, পাদানি, সিট কভার, এগুলো সব সাজানোটা ফুল কিছু থাকবে, এর সঙ্গে একটা হেলমেটও থাকবে। আর পুজোর অফার, পুজোর স্টোরে যদি আপনি 4 হুইলার সেকেন্ড হ্যান্ড আপনার থেকে নেন, লোনের ব্যবস্থা আমাদের কাছে আছে, 0 ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি, নাম ট্রান্সফারের যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো, 4 চাকা আপনি যে কোনো নিতে পারেন। ঠিক আছে, এর সঙ্গে পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম ট্রান্সফার খরচা পুরো ফ্রি।